আমার মতো অনেকে আছেন যারা বহু বছর ধরে এই প্রতিষ্ঠানে আর্থিক বিনিয়োগ করেছেন এবং সেই অর্থ সম্পূর্ণভাবে কর পরিশোধিত এবং সেই অর্থ হালাল উপায়ে রুজি করা। কেন বাংলাদেশ ব্যাংক তার দায় স্বীকার করবে না? কেন সেই সব কর্মচারীদের বিচার হবে না? এগুলোর কোনো উত্তর নাই। কিন্তু বিষয়টি হচ্ছে যে সরকার যখন কোনো আর্থিক প্রতিষ্ঠানকে অনুমোদন দেন এবং সেই আর্থিক প্রতিষ্ঠান বহুদিন ধরে অর্থবাজারে থাকে, তখন গ্রাহকরা সেটার উপর বিশ্বাস স্থাপন করবে। এবং আর্থিক প্রতিষ্ঠানের মালিকানা বদল হলে সরকার কিংবা আর্থিক প্রতিষ্ঠান গ্রাহকদেরকে জানায় না জানানোর ফলে সেই মালিক কারা হচ্ছেন এটা তো আমাদের পক্ষে জানা সম্ভব না। এই মালিকানা বদলের অনুমতিও সরকারই দেন এবং এই তদারকি করেন হচ্ছে সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় ব্যাংক তদারকি করছেন। এই কথা জেনেই তো আমরা আর্থিক প্রতিষ্ঠানের উপর আস্থা স্থাপন করি। যদি কোনো আর্থিক প্রতিষ্ঠান অন্যায় অসাধুতা অবলম্বন করে এবং সেইখানে কেন্দ্রীয় ব্যাংকের কর্মচারীরা যুক্ত হয়ে যায়, যেটি ইন্টারন্যাশনাল লিজিংয়ের বেলায় হয়েছে, সেখানে এসকে সুর এবং আরও একজন কর্মকর্তার নাম যারা সাক্ষী দিয়েছেন তারা বলেছেন যে তারা নিয়মিত ঘুষ খেতেন এবং এই বিষয়গুলিকে ঢেকে রাখতেন। এরকম একটা প্রক্রিয়ার মধ্যে গ্রাহকদেরকে প্রতারণা করা হয়েছে এবং সেই প্রতারণায় কারা শিকার হয়েছেন? এখানে বহু মানুষ আছেন যারা তাদের পেনশনের টাকা রেখেছেন, প্রভিডেন্ট ফান্ড থেকে পাওয়া টাকা রেখেছেন, তারা তাদের সন্তানের জন্য সঞ্চয় করেছেন, তারা তাদের বৃদ্ধ মা বাবার চিকিৎসার জন্য অথবা মা বাবার জন্য সন্তান টাকা রেখে দিয়েছেন, যেখান থেকে লাভ পেলে পরে বাবা মা চলছিলেন। এখানে বহু মানুষ অর্থ রেখেছেন এবং এই অর্থগুলি কোনো গোপন অর্থ না, লুকিয়ে রাখা অর্থ না। এখানে যারা আছেন তারা কিন্তু এই অর্থ থেকে নিয়মিত কর পরিশোধ করেন, কারণ যখন মুনাফা প্রদান করা হয় তখন অগ্রিম আয়কর কেটে রাখা হয় এবং আয়কর দিয়ে এরা এখানে টাকাগুলি রেখেছেন। এরকম লোকরা যখন দেখলেন যে তারা প্রতারণার শিকার হয়েছেন এবং তাদের অর্থ ঋণের নামে বা খারাপ ঋণ দিয়ে এইগুলি তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং তারা তো সেটা জানতেন না। আমি স্পেশালি ইন্টারন্যাশনাল লিজিংয়ের কথা তো বলতেই পারি। এটার যে মালিকানা বদল হয়েছে সেখানে বহু বছর ধরে যারা টাকা রাখেন তারা তো জানতেন না এবং সেইখানে বাংলাদেশ ব্যাংক নিয়মিত অডিট করেছে। তারা কি দেখে নাই যে সেখান থেকে খারাপ ঋণ দেওয়া হচ্ছে, ভুয়া কোম্পানি ঋণ তুলে নিয়ে যাচ্ছে, অথবা পিকে হালদার এবং তার বান্ধবীদেরকে সেখানে বসিয়ে দিয়েছে? তারা তো সেটা জানতেন। জেনে শুনে তারা গ্রাহকদেরকে প্রতারিত হতে দিয়েছেন এবং এইটা একটা রাষ্ট্রযন্ত্র সহ মিলে তৈরি করা একটা চৌর্যবৃত্তি, যে চৌর্যবৃত্তির কারণে শত শত হাজার হাজার গ্রাহকরা বঞ্চিত হয়েছেন। সেইখানে আমার মতো অনেকে আছেন যারা বহু বছর ধরে এই প্রতিষ্ঠানে আর্থিক বিনিয়োগ করেছেন এবং সেই অর্থ সম্পূর্ণভাবে কর পরিশোধিত এবং সেই অর্থ হালাল উপায়ে রুজি করা। এবং সেই অর্থ আমি যেমন রেখেছিলাম আমার বিশেষ শিশুর ভবিষ্যতের কথা চিন্তা করে, যে সব জমি জমা তো সে দেখতে পারবে না। এরকম বহু মানুষ আছেন যারা একেবারে বয়োজ্যেষ্ঠ, তারা তাদের শেষ সঞ্চয়টি দিয়ে তারা নিজেদের দিনাতিপাত করেন এবং তারা এক ধরনের স্বাধীনচেতা মানুষ, কারো কাছে হাত পাতবেন না। এরা এখন হাত পাচ্ছেন, অনেক অসুস্থ, মায়ের অসুস্থতার চিকিৎসা করাতে পারছেন না। অনেকে আছেন তারা নিজের চিকিৎসা করাতে পারছেন না। অনেক ছেলে মেয়ে আছে যারা এই টাকাগুলি জমা রেখেছিলেন তাদের বৃদ্ধ বাবা মার জন্য, তারা সেই টাকাগুলি ব্যবহার করতে পারছেন না এবং যত দিন যাচ্ছে টাকার মূল্য কমে যাচ্ছে। তারপরও এই অন্তর্বর্তী সরকারের গভর্নর বলেছিলেন এই টাকা রমজান মাসের আগে গ্রাহকদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে। সম্পূর্ণ প্রতারণা ছিল এবং সেই প্রতারণামূলক বক্তব্য তিনি দিয়েছিলেন এবং তিনি তারপরে চলে গিয়েছেন এই কাজটা শেষ না করে। এবং এখনও পর্যন্ত গ্রাহকরা অনিশ্চিত অবস্থায় আছে। তারা কিন্তু তাদের কোনো নিশ্চয়তা নেই যে তারা এই অর্থ কবে পাবে। তার মধ্যে আবার বলা হয়েছে যে এই যে টাকাগুলি রেখে দেওয়া হয়েছিল এই টাকার কোনো লাভ প্রদান করা হবে না, মূল অর্থ প্রদান করা হবে, অথচ টাকার মূল্য কমে অর্ধেক হয়ে গিয়েছে প্রায়। এখনও যদি এই টাকাগুলি গ্রাহকরা না পায় তাহলে তো এই টাকা দেয়া না দেওয়া সমান হয়ে যাবে। এবং কেন বাংলাদেশ ব্যাংক তার দায় স্বীকার করবে না? কেন সেই সব কর্মচারীদের বিচার হবে না? এগুলোর কোনো উত্তর নাই। কিন্তু আমি মনে করি যে এই নতুন যে সরকার এসেছেন তাদের উচিত হবে অন্তত ব্যক্তি শ্রেণীর যারা টাকা রেখেছিলেন, যারা বহুদিনের সঞ্চয় সেখানে রেখেছেন, তাদের টাকাটা যত দ্রুত সম্ভব ফিরিয়ে দেওয়া। এবং আমাদের মতো যারা আছেন, যারা আসলে আমাদের সারা জীবনের সঞ্চয় সেখানে রেখেছি, এইটা তো আমাদের ফেরত পাওয়া উচিত ছিল, সেটা তো আমরা পাচ্ছি না এবং টাকার তো কোনো মূল্য পাচ্ছি না। কেউ আমাদেরকে জানাচ্ছে না পর্যন্ত এই টাকার ভবিষ্যৎ কী। তো আমরা তো লুটেরাদের কাছে আমাদের ভবিষ্যৎ জিম্মি রাখি নাই, কিন্তু গত সরকার এবং তার সঙ্গে জড়িত লোকেরাই, আওয়ামী লীগ সরকার, তারা এই কাজগুলি হতে দিয়েছেন এবং হতে দিয়ে আজকে এমন একটি অবস্থায় আমাদেরকে রেখে গিয়েছেন। এবং সেইখানে বিভিন্ন সময় প্রশাসক নিয়োগ করা হয়েছে তাদের লোকজন এবং তারা নিয়মিত বেতন নিয়েছেন, কাজকর্ম করেছেন, কিন্তু তারা তো এই প্রতিষ্ঠানগুলো উদ্ধার করার কোনো চেষ্টা করেন নাই। এই প্রতিষ্ঠানগুলো যদি উদ্ধারেরও কোনো পরিকল্পনা থাকতো, সেই পরিকল্পনা তো আমাদেরকে কখনো জানানো হয় না এবং গ্রাহকদের সঙ্গে কখনো এই প্রতিষ্ঠানগুলি কথা পর্যন্ত ঠিক মতো বলে নাই। এবং এই প্রতিষ্ঠানগুলি গ্রাহকদের কোনো মানবিক যে আর্জি, সে আর্জির দিকে কর্ণপাত করে নাই। আমি মনে করি যে এটা দ্রুত সমাধান করা উচিত এবং অতি দ্রুততার সঙ্গে ব্যক্তি শ্রেণীর যারা ডিপোজিটার তাদের এই অর্থগুলি পরিশোধ করা দরকার।